Hello, friends. Good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এলাম, তোমাদের সামনে আলোচনা করব, ডিটেলে আলোচনা করব। এটা প্রিলিতে তো কাজে লাগবে, মেন্সেও যাদের ইকোনমিক্স আছে ডেফিনেটলি কিন্তু এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট এবং টপিক হবে। সো ভিডিওটা খুব বড় হবে না, বাট তোমরা শোনো এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তাহলে কিন্তু ডেইলি বেসিস আমি যে নোটস দিচ্ছি বা পড়াচ্ছি ক্লাসে বা প্রিলিমিনারি যেগুলো ভিডিও দিচ্ছি, লিখে রাখলে দেখবে এক্সামের আগে ভিডিও দেখে পড়ার চেয়ে লিখে এক জায়গায় একটা খাতাই বানাও, তার মধ্যে সমস্তটা লিখে রাখো, ভিডিওগুলো দেখবে তোমাদের অনেক অনেক বেনিফিটেড হবে তোমরা। ওকে, সো পার্সোনালি যদি কেউ আমার সাথে টিউশন সম্পর্কে কন্ট্যাক্ট করতে চাও ফর এনি অ্যাডমিশন ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, বিএ অনার্স অ্যান্ড জেনারেল, competitive preparation, WBCS and all combined preparation and spoken ইংলিশে এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন এবং অফলাইন বোথ মোডে আমাদের এখানে ক্লাস হয়। ওকে, সো এবারে প্রশ্নে আসি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অর্থনীতির প্রকারভেদ আলোচনা করো। তো অর্থনীতিকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি, এবং ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো অর্থনীতিকে আমরা প্রধানত 3 ধরনে ভাগ করতে পারি। নাম্বার 1 ধনতান্ত্রিক অর্থনীতি, 2 পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি, এবং 3 মিশ্র অর্থনীতি। তো প্রথম হচ্ছে নাম্বার 1 ধনতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। ওকে, সো ক্যাপিটালিস্ট ইকোনমি কাকে বলছে না, ফার্গুসনের মতানুসারে ধনতান্ত্রিক অর্থনীতি হলো মুক্ত বাজার ব্যবস্থা। এটি যা একক ব্যক্তি বা সংস্থার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ক্রিয়াশীল, স্বয়ংক্রিয়, স্বনিয়ন্ত্রিত এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থা। এই অর্থনীতিতে সম্পদের মালিক সে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে কোথায় নির্দিষ্ট সম্পদগুলি ব্যবহৃত হবে তার সিদ্ধান্ত নেয় মালিক। লাভের উদ্দেশ্য হলো সমস্ত সরকারি উদ্যোগের প্রধান দিশারি। বাজার চাহিদা ও সরবরাহের মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করে এবং তার থেকে নির্ধারিত হয় লাভের পরিমাণ। সরকার শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণের পরিকাঠামো ও নিয়ম নীতি তৈরি করে। লভ্যাংশ বাড়ানোর শ্রেষ্ঠ উপায় হওয়ার কারণে এই অর্থনীতিতে সম্পদকেও শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট ও দক্ষভাবে ব্যবহার করা হয়। বাজার অর্থনীতি লিসেজ ফেয়ারে বিশ্বাসী বলে এই অর্থনীতির যাবতীয় কার্যকলাপ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত। এই হলো ধনতান্ত্রিক অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি সম্বন্ধে বললাম সংক্ষেপে। এবার আসবো 2 নম্বর, পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি, প্ল্যান্ড অর কমান্ড ইকোনমি। কেন্দ্রীয় তথা জাতীয় সরকারের দ্বারা এই অর্থনীতির যাবতীয় কার্যকলাপ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বলে এই অর্থনীতি কেন্দ্রীয় স্তরে পরিলক্ষিত অর্থনীতি হিসেবে, মানে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি হিসেবেও পরিচিত।
দেশের কেন্দ্রীয় সরকার সম্পদ বন্টন ও পণ্য পরিষেবার মূল্য নির্ধারণ করার মাধ্যমে এই অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অর্থনীতির চাহিদা ও সরবরাহের মূলনীতি উপেক্ষা করার কারণে মুক্ত বাজার অর্থনীতির তুলনায় এই ব্যবস্থায় অর্থনৈতিক বৃদ্ধির গতি মন্থর। এবারে বলবো এই অর্থনীতি অর্থাৎ পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতির আরেকটু বিস্তারিত আলোচনা। পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি ব্যবস্থায় সমস্ত অর্থনৈতিক সম্পদ ও উৎপাদনের উপকরণ সরকারের নিয়ন্ত্রণাধীন। দুষ্প্রাপ্য সম্পদের বন্টন ও গতিপথ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়। এই অর্থনীতিতে মূল উদ্দেশ্য লাভ করা নয়, আয়ের বৈষম্য কমানো এবং মূল্যের স্থিতাবস্থা প্রতিষ্ঠা করাই এই অর্থনীতি বা পরিকল্পিত অর্থনীতির মূল উদ্দেশ্য। সরকার পণ্যের মূল্য ও যোগান নির্ধারণ করে এবং সরকারি অর্থনীতিবিদরা সিদ্ধান্ত নেন কোন কোন পণ্য উৎপাদন ও পরিষেবা প্রদান করা হবে এবং কিভাবে তা বন্টন করা হবে। যেহেতু লভ্যাংশ এই অর্থনীতির মূল উদ্দেশ্য নয়, তাই সম্পদের সর্বাধিক ও সর্বোৎকৃষ্ট ব্যবহার হয় না। লাস্ট পার্ট নাম্বার 3 শ্রেণী বিভাগ ছিল মিশ্র অর্থনীতি অর্থাৎ মিক্সড ইকোনমি। মিশ্র অর্থনীতি হলো ধনতান্ত্রিক ও পরিকল্পিত তথা আদেশমূলক উভয় প্রকারের অর্থনীতির মিশ্রণ আছে এর মধ্যে। এই প্রকৃতির অর্থনীতিতে উৎপাদন থেকে লাভ বাড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। এক্ষেত্রে সম্পদের মালিকানা থাকে সরকার এবং বেসরকারি সংস্থা বা একাধিক ব্যক্তি বিশেষের হাতে। এই অর্থনীতিতে কোনো কোনো শিল্প সম্পূর্ণ সরকারি, সম্পূর্ণ বেসরকারি এবং কখনো কখনো উভয়ের যৌথ মালিকানাধীন। এখানে বেসরকারি অর্থাৎ বাজার এবং সরকারি ক্ষেত্রের যৌথ অস্তিত্ব রয়েছে। সম্পদের মালিকানা বেসরকারি সংস্থার হাতে থাকে এবং লাভের উদ্দেশ্যে এই বেসরকারি সংস্থাগুলি নিজেদের পছন্দ মতো সম্পদ ব্যবহারের অধিকারী হলেও এই এই অর্থনৈতিক সম্পদগুলির বন্টন এবং গতি প্রকৃতি বাজার দরের ওপর নির্ভর করে। কিন্তু এই অর্থনীতিতে সরকারি সংস্থাগুলিও সমান্তরালভাবে সক্রিয়, যেখানে সম্পদ সরকারের মালিকানাধীন। সামাজিক উন্নয়নের প্রয়োজনে এই সম্পদ ব্যবহৃত হয়। এই প্রকারের অর্থনীতি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল উভয় বাজার ব্যবস্থার উৎকর্ষকে গ্রহণ ও খারাপ বৈশিষ্ট্য তথা সমস্যাগুলি বর্জনের মাধ্যমে উভয় অর্থনীতির সংযোগ ঘটানো। পরিশেষে বলি, ভারতীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি, কারণ ভারতে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র একসঙ্গে রয়েছে। সো এই হলো আজকের টপিক, অর্থনীতির প্রকারভেদ 3টে ভাগ সম্বন্ধে যতটা সম্ভব একটা ভিডিওতে বলা যায় আমি বিস্তারিত আলোচনা করলাম। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।